नमस्कार फिरे एसेছি द्वितीय पर्वे आलोच्य विषय छिलो रिलिजियास डगमा बा धर्ममतगत भावजड़ता। आमी गत पर्वे शेष चरणे आलोचना करछिलाम जे बुद्धेर कथा दिए जे बुद्ध बोलेছিলেন जे जेकोनो ऋणात्मक वृत्तिके धनात्मक बा शुभ प्रवृत्ति दिए सरिয়ে दिते हय। एटाई छिलो उपयुक्त पन्था, एटाई हलो उपयुक्त पन्था। किन्तु शंकराचार्य এই নীতি অনুসরণ করেননি, বরং তিনি বৌদ্ধ জড়তাকে বা ভাব জড়তাকে ডগমার পরিবর্তে পৌরাণিক ডগমার প্রতিষ্ঠিত করলেন। বৌদ্ধ ভাব জড়তাকে সরিয়ে দিয়ে তিনি পৌরাণিক ডগমার প্রতিষ্ঠা করলেন। বৌদ্ধ দেবী তারা পরিবর্তিত হলেন পৌরাণিক তারায়। সেই সময় যারা ভৈরবী চক্রে বসে বৌদ্ধ তন্ত্রের সাধনা করতেন তাদের বলা হতো চক্রবর্তী। শঙ্করাচার্যের পৌরাণিক ধর্মমতের আমলে এই চক্রবর্তীরা ব্রাহ্মণ বলে স্বীকৃতি পেলেন। কিন্তু যেহেতু বৌদ্ধ মন্ত্র পালি ভাষায় রচিত হয়েছিল তাই চক্রবর্তী ব্রাহ্মণেরা সংস্কৃত ঠিকমতো জানতেন না, যদিও পালি ভাষার মূল ভিত্তি ছিল সংস্কৃত। তাই পৌরাণিক সমাজে তারা সেই চক্রবর্তীরা সংস্কৃত জানা ব্রাহ্মণদের চেয়ে একটি নিচু স্তরেরই বলে গণ্য হলেন। ওই পৌরাণিক ধর্মমতের প্রভাবেই উত্তর পূর্ব ভারতে প্রচলিত বৌদ্ধ দেবতা লোকেশ্বর বুদ্ধ পরিগণিত হলেন লোকেশ্বর বিষ্ণুতে। অর্থাৎ বৌদ্ধ দেবতা লোকেশ্বর বুদ্ধ হয়ে গেল লোকেশ্বর বুদ্ধ এই পৌরাণিক ধর্মতে চাপে পড়ে। এইভাবে বৌদ্ধ ডগমাকে আরেকটি ডগমা অর্থাৎ পৌরাণিক ডগমা দিয়ে অপসারিত করে শঙ্করাচার্য একটি বড় রকমের ভুল করলেন। সমস্ত মানুষই একটা সুনিশ্চিত সমন্বয়পূর্ণ জীবন অতিবাহিত করতে চায়, যে জীবনে তাদের নিজেকে অভিব্যক্ত করার ও সম্মুখে এগিয়ে যাবার পূর্ণ সুযোগ থাকবে। কিন্তু রিলিজিয়াস ডগমা মানুষের এই মৌলিক আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ করে। কোন ধর্মীয় মতবাদের পুরোহিতরা বলে থাকেন নারীরা যদি নৃত্য করে তবে তাদের পা খারাপ হয়ে যাবে, তাই তাদের নৃত্য করা উচিত নয়। এটা ভাবজড়তা। শুধু তাই নয়, আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখি সেই যুগে নারীদের এত পিছিয়ে রাখা হয়েছিল যে নারীরা শিক্ষিত হতে গেলে নারীদের শিক্ষিত যদি হতে চাইতো তাদের ক্ষেত্রে প্রধান বাধা ছিল এই ভাবজড়তা। বলা হতো নারীরা যদি শিক্ষা লাভ করে তাহলে তারা বিধবা হবে, নরকবাস হবে, ইত্যাদি ইত্যাদি। অন্যান্যরা আবার মানুষকে জোর করে বিশেষ কোনো দেবতার পুজো করতে বাধ্য করে। তাদের বলা হয় যদি নির্দিষ্ট দেবী বা দেবতার পূজা না করা হয় তবে পরিবারের উপর নেমে আসবে চরম দুর্দৈব, আর দেবী আরো নানাভাবে প্রতিশোধ নেবেন। কিন্তু কোনো দেবী বা দেবতা একজন মন্দ স্বভাবযুক্ত মানুষের মতো প্রতিশোধ প্রিয় কেন হবেন? মানুষই মন্দ স্বভাবযুক্ত হতে পারেন, কিন্তু দেবী দেবতা মন্দ স্বভাবযুক্ত বা প্রতিশোধ প্রিয় হন? আশ্চর্য লাগে, হাসিও লাগে। কিন্তু এটাই তথাকথিত পৌরাণিক ধর্মমত অনুযায়ী এগুলি চলে এসেছে এবং এখনো চলছে। তা যদি হন তবে তিনি দেবী বা দেবতা বলে গণ্য হবেন কিভাবে? এগুলো সবই ভাবজড়তা। আমরা ছোটবেলায় দেখেছি, এই অভিজ্ঞতা আছে আমাদের অনেকেরই। ছোটবেলায় বলা হতো তথাকথিত মনসা দেবী, শীতলা দেবী বা ওলাওঠা দেবী, এসব ভয়ের কারণে সৃষ্টি হয়েছে। নাম নিতে নেই। ছোটবেলায় দেখেছি তথাকথিত জ্ঞাতি গোষ্ঠীরা ডগমার দ্বারা যারা প্রেষিত, অনেক সময় তারা বলতে বলতে গা হাত একটু ঝাড়া দিয়ে উঠতো, ওরে বাবারে মানুষকে গো দেবতা, মা মা রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। এইভাবে তার পেন নাম করতো, তথাকথিত ঠাকুর দেবী দেবতাকে সন্তুষ্ট করত, বলতো কাঁচা খেয়েও দেবতা। তো এই হচ্ছে অন্ধবিশ্বাস, ধর্মমতগত ভাবজড়তা। প্রত্যেক ধর্মমতই নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে গণ্য করা হয়েছে। কেননা তাদের পুরুষের সমান মর্যাদা সুযোগ যদি দেওয়া হয় তাহলে তাদের শোষণ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই শোষণ যাতে বজায় থাকে সেই জন্যই নারী জাতিকে অবদমিত করে রাখা হয়। যুগ যুগ ধরে নারীর উপরে এই শোষণ চলে আসছে। কোনো কোনো ধর্মমতের মতে নারী হলো নরকের দ্বার। নারী যাতে ওং মন্ত্র নিতে পারে তার কানে সীসা গলিয়ে ঢেলে দিয়ে তার শ্রবণ শক্তি চিরতরে রহিত করে দেওয়া হতো। তাই নারী কখনো ওং মন্ত্র শুনতে পাওয়ার অধিকারী নয়। নারী মুক্তিমোক্ষ পেতে পারে না। নারীকে যদি মুক্তিমোক্ষ পেতে হয় তাহলে তার মৃত্যুর পরে জীবনে ভালো সংস্কার নিয়ে পুরুষ হিসেবে জন্মগ্রহণ করতে হবে, তবেই সে মুক্তির অধিকারী হতে পারে। এইভাবে শাস্ত্রের নাম করে অজস্র ডগমা সমাজে চাপিয়ে দেওয়া হয়েছিল, মানুষকে মানতে বাধ্য করা হতো।
শাস্ত্রে ভয় দেখিয়ে। কোন ধর্মমতে বলা হয় যেহেতু স্বামীর ধর্মাচরণের ফল পত্নী আপনা আপনি পেয়ে যাবে, তাই পত্নীকে নিজে থেকে কোনো ধর্মীয় অনুশীলন না করলেও চলবে। অন্য কোনো ধর্মমতে বলা হয় যে পুরুষ মৃত্যুর পরে অবশ্যই স্বর্গে যাবে, কিন্তু নারী বড়জোর স্বর্গদ্বার পর্যন্ত পৌঁছতে পারবে। এই একটু আগে বললাম, তাই নারী স্বর্গে পৌঁছতে গেলে তাকে পুরুষ হয়ে মৃত্যুর পরে পুরুষে জন্মগ্রহণ করতে হবে। নারী জন্মটা যেন একটা অভিশাপ, এইভাবেই দেখানো হয়েছে। এবং আজও এই সমস্ত ধর্মমতের ভ্রান্ত ধারণা অনুসারে এই ধারণা আজও চলে আসছে। আমরা আজও দেখি এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানীরা তো উন্নতির মধ্যেও ভারতবর্ষ যেমন মহাকাশে রকেট পাঠাচ্ছে, চন্দ্রযান মঙ্গলযান পাঠাচ্ছে, সেখানেও আমরা দেখছি কেরলের সবরমতী মন্দিরে সেখানে নারীদের, রজস্বলা নারীদের প্রবেশ নিষেধ। 9 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত নারীদের প্রবেশ নিষেধ। বলা হয়েছে এতে নাকি দেবতার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। তো কিরকম দেবতা দেখুন, এইভাবে ধর্মের নাম করে অজস্র কি বলবো ভাবজড়তা, অন্ধবিশ্বাস সমাজের বুকে এখনো এই তথাকথিত শিক্ষিত সভ্য সমাজের বুকে চেপে বসে আছে। আর সরকার সেখানে চোখ বন্ধ করে শুধু ভোট রাজনীতির ব্যাংক, ভোট হারাবে বলে ভোট রাজনীতির ব্যাংকে কি বলবো পালে হাওয়া দিয়ে চুপ করে বসে থাকে। এই হচ্ছে আমাদের সমাজ। এই সমস্ত হচ্ছে ভাবজড়তা। বুদ্ধিমান মানুষ জানে যে কেউ অন্যের পুণ্য বা পাপের অংশভাগী হতে পারবে না। প্রত্যেকেই নিজ নিজ সংস্কার দ্বারা আবদ্ধ ও সে অনুযায়ী তাদের চলতে হবে। এবার আসি ইজম ও নব্য মানবতা প্রসঙ্গে। প্রবক্তার ভাষায় যে অনেক ডগমার সাময়িক নাম হচ্ছে ইজম। যেরূপই হোক না কেন, যেখানেই যুক্তি বা যেরূপই হোক না কেন, ইজমে সেখানে কোনো যুক্তি বা বিচারের কোনো স্থান নেই, সেখানেই এই ভাবজড়তা বা ডগমার উদ্ভব হয়। কিন্তু এই ইজমই যখন তার ক্ষুদ্রত্বের সীমাকে অতিক্রম করে নবালাকে উদ্ভাসিত হয়, তখন তার সমগ্র মানবতার ভাবনায় উদ্বুদ্ধ হয়। তখন সে আর ইজম, তথাকথিত ইজম থাকে না, ক্ষুদ্র সংকীর্ণতা দোষে দুষ্ট ইজম থাকে না। শুধু মানবতা নয়, জৈব অজৈব সমস্ত সত্তার প্রতি সমমনোভাব সম্পন্ন হয়। তখন আর সে তথাকথিত ক্ষুদ্র গণ্ডিবদ্ধ ইজম থাকে না। ব্যাপ্তির ভাবনায় পরম পুরুষের পথে পরিচালিত হয়ে সে মহৎ ভাবনায় প্রেষিত হয়। অতীতের অতিকায় ডায়নোসর আর আজকের এক ক্ষুদ্র পিপিলিকা, এদের অস্তিত্বের মূল্য সমান। মানুষ এই জগতের জন্য যা কিছু করবে তা করবে সমস্ত জীবের প্রতি সমান ভাবনা রেখে, সমান মনোভাব রেখে। তা সে বিশাল দেহী ডায়নোসরই হোক বা ক্ষুদ্রতম কীটই হোক না কেন। মানুষের মধ্যে যা কিছু শক্তি সামর্থ্য আছে, দক্ষতা আছে, তা দিয়ে মানুষের কর্তব্য হচ্ছে সমগ্র সৃষ্টির প্রতিটি অস্তিত্বকে সমুন্নত করে তোলা। পারমার্থিক বিচারে মানুষে যেমন কোনো ভেদ নেই, ঠিক তেমনি পশুতে মানুষে বা জৈব অজৈব সত্তাতে কোনো বিভেদ নেই। মানুষকে এই ব্যাপারে স্থাবর ও জঙ্গম কোন রকম ভেদরেখা মানুষকে টেনে চলা উচিত নয়। কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ ইজমকে বিশ্বৈক্যতাবাদে পরিণত করা ও তাকে সর্বজন স্বীকৃত করা যায় তখনই যখন সেই ইজমের মধ্যেকার সব জাগতিক গণ্ডিবদ্ধতা, মানসিক বাধা, আধ্যাত্মিক বন্ধনকে দূর করতে পারা যাবে। এটি সম্পূর্ণ একটি নতুন ভাবধারা, যা প্রাউড প্রবক্তা বুদ্ধির মুক্তি নব্য মানবতাবাদ পুস্তকে ব্যাখ্যা করেছেন। ওই পুস্তকে নব্য মানবতাবাদকে এই নতুন ভাবধারার আলোকেই বিশ্লেষণ করা হয়েছে। সেখানে নব্য মানবতাবাদ অর্থে যা মানবতাবাদের গণ্ডি ছাড়িয়ে মানুষকে চরাচর বিশ্বে জীবজগৎ, ফ্লোরা ফনা সমন্বিত জীবজগৎ এবং অজৈব সত্তা সবার মধ্যে ভারসাম্য রক্ষা করে, পরিবেশ সংরক্ষণ সংবর্ধন করে, সবাইকে সুরক্ষিত করে সেই পরম সত্তার পানে এগিয়ে চলা, এই ভাবনাটিকে বলা হয়েছে নব্য মানবতাবাদ। হিউম্যানিটি হুইচ ইজ এক্সপ্লেইনড ইন এ নিউ ওয়ে, নিউ ম্যানার, ইজ কল্ড নিও হিউম্যানিজম। গাছের একটা ক্ষুদ্র শাখাও এই মতবাদ অনুসারে, নব্য মানবতাবাদ অনুসারে হেলাফেলা করার জিনিস নয়। নব্য মানবতাবাদ বলে মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়, এ কথাও যেন মনে রাখে পশু পাখি তার পর নয়, তরুও বাঁচিতে চায়। তাই এই তত্ত্ব অনুযায়ী গাছের একটা ক্ষুদ্র তৃণের শাখাও, একটা ঘাসের একটা
কি বলবো, ক্ষুদ্র খণ্ডকেও হেলাফেলা করার জিনিস না, কেননা তারও সুখ দুঃখের অনুভূতি আছে। কোনো বৃক্ষের শাখা প্রশাখাকে আমি তখনই কাটতে পারবো যখন তো অত্যন্ত প্রয়োজনীয় বলে গণ্য হবে। আমার যেমন বাঁচার অধিকার আছে, মানুষ হিসেবে যেমন বাঁচার অধিকার আছে, ঠিক তেমনি প্রতিটি জীব, গাছপালা, ফ্লোরা এবং ফনা প্রত্যেকেরই, কীট পতঙ্গ, মাইক্রোব, অনুজীবত প্রত্যেকেরই বাঁচার এই সমাজে অধিকার আছে। আমার কাছে আমার জীবন যতখানি মূল্যবান, অন্য সত্তার কাছে তার জীবন ঠিক ততটাই মূল্যবান, গুরুত্বপূর্ণ। যখন মানুষ হিসেবে আমরা অন্যের কথা ভাববো, তখন আমাদের এই কথাটা স্মরণে রাখতে হবে। এটা হলো নব্য মানবতাবাদের মূল কথা। আমার জীবন যেমন আমার কাছে যতখানি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটা ছাগলের বা একটা গরুর, মহিষের জীবনও ঠিক তেমনি তার কাছে ততটাই গুরুত্বপূর্ণ। ধর্মমতগত অনুষ্ঠানে বা উৎসব উপলক্ষে আমরা দেখেছি, এখনো দেখি, নিরীহ ছাগলকে হত্যা করে বা গো হত্যা করে, জবাই করে দেবী দেবতা বা আল্লাহর কাছে উৎসর্গ করা হয়, কুরবানি দেওয়া হয়। বাকি ছাগলেরা যখন পাতা চিবুতি চিবুতি বা গরুরা পাতা চিবুতি চিবুতি বিস্ফারিত দৃষ্টিতে তাকে দেখতে থাকে, সে ঠিক বোঝে অল্পক্ষণের মধ্যে তারও এই একই দশা হবে। এখন রাউল প্রবক্তার ভাষায় তিনি বলছেন, মানুষকে বলছেন, মানুষের উদ্দেশ্যে, এখন সেই কসাই বা জবাইকারীদের উদ্দেশ্যে বলছেন, হে মানুষ, এখন তুমি ভাবো তো নিজেকে হুবহু সেই অবস্থায় রেখে পরিস্থিতিটা কল্পনা করো তো। ভাবো যে তুমি কয়েকজন সঙ্গী সহ কয়েকটি রাক্ষসের হাতে বন্দী হয়েছ। তখন রাক্ষসটি কেমন করে তোমাদের ডাল ভাত খাওয়াতে খাওয়াতে থাকবে আর এক এক করে তোমাদের তার ভোজ্যে পরিণত করবে। এহেন পরিস্থিতিতে রাক্ষসের হাতে ভক্ষিত হবার আগে অপেক্ষারত অবস্থায় তোমার যে আতঙ্কগ্রস্ত মানসিকতা হবে, সেটা এই কসাইয়ের হাতে বন্দি ছাগল বা গরুগুলো মানসিকতার অনুরূপ নয় কি? তা সত্ত্বেও মানুষ এই নিষ্ঠুর বর্বরচিত প্রথার কথা উপলব্ধি করেও যদি ধর্মমতের অঙ্গীভূত বলিদানের নামে বা জবাইয়ের নামে নিরীহ ছাগল বা গরুকে হত্যা করতে চায়, তাহলে সেটা হবে পরম পরিতাপের বিষয়। এবার আসি কপটচারীর ভাব জড়তা। ধর্মের নামে এইসব নিষ্ঠুর প্রথার পিছনে কাজ করে যে মনস্তত্ত্ব, তা হচ্ছে কপটচারীর ভাব জড়তা। অনেকেই এই ধরনের ভাব জড়তাকে মেনে চলেন ও বলেন, শাস্ত্রের নির্দেশ, বাপ ঠাকুরদা এটা করে এসছেন, তাই আমাকেও এটা করতে হবে। এখন হয়তো না জেনে ভাব জড়তাকে এক্ষেত্রে প্রশ্রয় দেওয়া হলো। অবশ্য এমন অনেক উদাহরণ আছে যেখানে আমরা জানি যে জেনে শুনেই ভাব জড়তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। যখন মানুষ জানে বা ভালো করেই বোঝে যে একটা বিশেষ প্রথা বা ধর্মমতগত ভাব জড়তা ছাড়ার কিছুই না এই সমস্ত আচার অনুষ্ঠানগুলো, তবুও জেনে শুনে মানুষ সেটাকে মেনে চলে। একই বলে কপটচারী ভাব জড়তা। উদাহরণস্বরূপ, যখন কোনো মানুষ ধর্মমতগত অনুষ্ঠানে একটা ছাগলকে হাড়ি কেটে ফেলে বলি দিচ্ছে আর মুখে মা 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 গো বলে চিৎকার করছে, তারা কি জানে না যে এই জন্তু জানোয়ার, ছাগল, গরু, এরা সবাই সৃষ্টির অবিচ্ছেদ্য অঙ্গ? তা সত্ত্বেও তারা এটাই করে। এটাই হলো কপটচারী ভাব জড়তা। কোনো মানুষ যদি তার নিজের ভাইকে মায়ের সামনে হত্যা করে, সেটা কি তার মায়ের কাছে বা বাবার কাছে প্রীতিদায়ক হবে? এই দুটো উদাহরণের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে মাটির প্রতিমা প্রাণহীন, তাই চোখের সামনে কোনো এক জীবের প্রাণহরণ প্রতিহত করার কোনো ক্ষমতাই তার নেই। কিন্তু রক্তমাংস মানুষের শরীরে একজন মায়ের তো আছে, মাটির দেবতার। তাই যদি থাকতো, তাহলে সেই মূর্তি নিশ্চয়ই নিজে থেকে ব্যবস্থা নিত, এই নিষ্ঠুর প্রথা, অর্থহীন প্রাণী হত্যা বন্ধ করত। ভক্তিগীতিতে আছে, মন তোমার ভ্রম গেল না, কালী কেমন তা চেয়ে দেখলে না, জগৎকে খাওয়াচ্ছেন যে মা, দিয়ে কত খাদ্য না, তুমি তৃপ্ত করতে চাও মায়েরে, হত্যা করে ছাগল ছানা। ভারতের দুর্গোৎসবের সময় প্রতিমাকে নানা প্রকারের মাটির বা চুমকি জাতীয় অলঙ্কার দিয়ে বিশেষভাবে সজ্জিত করা হয়। এটাকে বলা হয় ডাকের সাজ। সাধক রামপ্রসাদ তাই আরো বলছেন, ও মন, তুমি তোমার অন্তরের ভক্তি অর্ঘ দিয়ে আর মন্ত্র দিয়ে তোমার ইষ্টের আরাধনা করো। এইসব লোক দেখানো জমকালো গয়না দিয়ে পুজো করার কোনো অর্থই হয় না, কারণ মা কারো ঘুষ খাবে না। নিহিত স্বার্থ নিয়ে যারা চলে, তারা জেনে বুঝেই কপটচারী ভাব জড়তার দাস হয়ে থাকে। যদি অধিকাংশ মানুষ অজ্ঞতাবশত ভাব জড়তাকে মেনে চলে, সাধারণ মানুষকে ভাব জড়তার পুরোহিতরা বা যাজকরা বলে,
এটা করবে না, ওটা করবে না, কেননা শাস্ত্র নিষেধ করেছে। আর তুমি যদি শাস্ত্রের কথা না শোনো, আমার কথা না শোনো, তাহলে তুমি সব অংশ ধ্বংস হবে, আলজিব খসে যাবে। প্রশ্ন করো না, আলজিব খসে যাবে। বিচারশীল কোনো মানুষ যদি অযৌক্তিক কথাকে চ্যালেঞ্জ করে, তখন আবার সেই ডগমার ধ্বজাধারীরা শাস্ত্রের কথা ঘুরিয়ে বলবে, মা স্বয়ং স্বপ্নে তাকে এই আদেশ দিয়েছেন, এই বলেছেন। এইভাবে তার বক্তব্যের সারবত্তাকে প্রমাণ করার চেষ্টা করবে। এসবই হচ্ছে কপটচারীর ভাব জড়তা। আমি একটা ডগমার দ্বারা প্রেষিত ঘটনার কথা না বলে পারছি না। ছোটবেলাতে এই অধিকাংশ পরিবারের মধ্যেই তো কুলগুরু সিস্টেম আছে, তথাকথিত হিন্দু সম্প্রদায়ের মধ্যে। তা আমাদের লৌকিক পরিবারে কুলগুরু ছিলেন। তিনি আসতেন বৎসরান্তে বিভিন্ন সময়, এসে শিষ্যদের কাছ থেকে পাঠদৈর্ঘ্য নিতেন। এবং দেখেছি একবার তিনি নিরামিষাশী ছিলেন। বৎসরান্তে তিনি এলেন, এসে তিনি বললেন, আমি এখন অমুক মঠের অধীন হয়েছি, আমি এখন এই সব কিছুর ঊর্ধ্বে, খাদ্যাগাদ্যের সব কিছু বিচারের ঊর্ধ্বে। তাই তোমরা শিষ্যদের বল, তোমরা চাইলে আমাকে মাংসাহার করাতে পারো, আমি এই সব বিচারের বোধ ধারার ঊর্ধ্বে। যে মানুষটি নিরামিষ খেত দেখলুম বৎসরান্তে, সেই মানুষটি গুরু হিসেবে, তথাকথিত গুরু হিসেবে শিষ্যের বাড়িতে চব্যচেষ্ট লজ্জ পেয় সহকারে মাংসাহার করছে। আমার সেই বালক মনে, সেই ছোটবেলার বালক মনে তখনই সংশয় সন্দেহের সূত্রপাত হয়েছিল। আমি তখন মন থেকে মেনে নিতে পারিনি। পরবর্তীকালে আমি সেই কৈশোর অবস্থাতেই আনন্দমার্গের দীক্ষা গ্রহণ করেছিলাম, এবং ধীরে ধীরে যখন আনন্দমার্গ আদর্শের সংস্পর্শে এলুম, যুক্তি তথ্য জানলুম, এবং তখন বিচার করে দেখলুম এই তথাকথিত গুরুটি তিনি ভাবজড়তার আশ্রিত তথা দাসে পরিণত হয়েছিলেন। তার প্রতি আমার শ্রদ্ধা বা ভক্তি তারপরে চলে গিয়েছিল। তো এই হলো ব্যাপার। তো এইভাবে ঈশ্বরের নাম করে বা প্রফেটের নাম করে বা আল্লাহ তাআলার নাম করে এইভাবেই বিভিন্ন ধর্মমত বা কি বলবো গডের নাম করে এইভাবে বিভিন্ন ধর্মমত সমাজে অজস্র ডগমা, রিলিজিয়াস ডগমার অবতারণা করেছে। কোন কোন ডগমা, রিলিজিয়াস ডগমাতে বলা হয়েছে যে যত টাকা দিয়ে ওই চিরকুট কিনবে সে তত তাড়াতাড়ি ওই স্বর্গে তার স্থান হবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে দেখা যাচ্ছে সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন, ভুল পথে পরিচালিত করা, সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের নাম করে ইজম চাপিয়ে দেওয়া হয়েছে, যুগ যুগ ধরে শোষণ করা হয়েছে এই দুরাচারীরা, রিলিজিয়াস ডগমার ধারক ও বাহকরা, এবং আজও করে চলেছে। এই রিলিজিয়াস ডগমার কবল থেকে মানুষকে মুক্ত করতে হবে, সমাজকে মুক্ত করতে হবে। আর সেই জন্যই আনন্দমার্গের আবির্ভাব। আনন্দমূর্তিজি এই রিলিজিয়াস ডগমাকে প্রতিহত করার জন্য যুক্তি তথ্য আশ্রিত আনন্দমার্গ নামে এক সর্বাত্মক জীবনাদর্শের প্রবর্তন করেছেন। এই পর্বের এখানেই সমাপ্তি। ফিরে আসবো পরবর্তী পর্বে। ধন্যবাদ, নমস্কার।